আন্তর্জাতিক বন্যপ্রাণ পাচার চক্রের পর্দাফাঁস। দমদমে ভালুকের শাবক উদ্ধার করা হয়েছে। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, বাংলাদেশ থেকে ঘোজাডাঙ্গা সীমান্ত হয়ে পাচারের চেষ্টা। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনার ডিএফও অভিযানে ভালুক উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক বন্যপ্রাণ পাচার চক্রের পর্দাফাঁস। সরাসরি চলে যাব নান্টুর কাছে। আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। নান্টু, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত বন দপ্তর সূত্রে? দেখো, বন দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই মুহূর্তে দুজন যাদেরকে এই মুহূর্তে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং ডিএফও নর্থ 24 পরগনা তিনি নিজে জিজ্ঞাসাবাদ করছেন। এবং সূত্র মারফত এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি যে একটি স্লথ বিয়ার সেটি উদ্ধার করা হয়েছে এবং ছোট বাচ্চা সেটি, এবং যেটা জানা যাচ্ছে যে 1 থেকে 1.5 বছর তার বয়স হবে। এবং যেটা সূত্র মারফত খবর, বাংলাদেশ হয়ে ঘোজাডাঙ্গা বর্ডার হয়ে ভারতে প্রবেশ করে এই দুষ্কৃতীরা, পাচারকারীরা, তারা এই স্লথ বিয়ারটি নিয়ে আসে। আমি যদি একবার দেখাই, এই যে বাক্সটি, সেই বাক্সের মধ্যেই এই মুহূর্তে রাখা রয়েছে এই স্লথ বিয়ারটি। এবং তোমাকে দেখাই যে একেবারে ছোট, এটি কিন্তু একটি ছোট্ট ব্যাগের মধ্যে করে এই স্লথ বিয়ার সেটি কিন্তু নিয়ে আসা হচ্ছিল এবং সেটিকে পুরো সেলুটেপ দিয়ে জড়িয়ে তার মধ্যে করে এই স্লথ বিয়ার সেটিকে কিন্তু নিয়ে আসা হচ্ছিল। এবং এই মুহূর্তে বারাসাতের যে রেঞ্জ অফিস রথতলাতে সেখানে রাখা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে ডিএফও নর্থ 24 পরগনা তার নেতৃত্বে যখন সূত্র মারফত খবর পায় যে একটি স্লথ বিয়ার পাচারের ছক কষা হচ্ছে এবং সেটি ঘোজাডাঙ্গা বর্ডার হয়ে এটিকে নিয়ে যাওয়া হবে পশ্চিম ভারতের কোনো একটি জায়গায়। এবং সেই মতোই খবর পেয়ে তারা ঘোজাডাঙ্গা বর্ডারে সেখানে কিন্তু গিয়ে তারা সেখানে অপেক্ষা করছিল। এবং সূত্র মারফত খবর পেয়ে তারা যে সূত্র পেয়েছিল সেই অনুযায়ী সেই গাড়িটি যখন এসে পৌঁছায় তখন সেই গাড়িটিকে চেস করা হয় এবং সেটিকে ধাওয়া করে দমদম এলাকা থেকে সেখান থেকে ধরা হয় এবং সেখানে গাড়ির মধ্যে থেকেই কিন্তু এই স্লথ বিয়ার সেটিকে কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং আর এর পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে। এবং এটি বাংলাদেশ থেকে এটি ঘোজাডাঙ্গা বর্ডার হয়ে নিয়ে আসা হচ্ছিল। তবে এই স্লথ বিয়ারটি কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল সেই বিষয়ে জানার জন্য কিন্তু এই মুহূর্তে সেই দুজন যারা পাচারকারী যাদেরকে এই মুহূর্তে ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে এই মুহূর্তে এই স্লথ বিয়ার আমরা দেখেছি এর আগে যে সিংহ শাবক, সেই সিংহ শাবক উদ্ধার হয়েছিল এবং সেই সিংহ শাবকে কিন্তু সেই বাংলাদেশ থেকে কিন্তু পাচার হয়ে সেই বর্ডার হয়ে ভারতে প্রবেশ করে এবং তারপরে সেটিকে ধরা হয়েছিল। এবং সিংহ শাবকের পর এবার দেখা যাচ্ছে যে এই স্লথ বিয়ার অর্থাৎ ভালুকের বাচ্চা, সেই বাচ্চা পাচার হচ্ছে এবং সেই বাচ্চা পাচার করার আগেই অর্থাৎ পশ্চিম ভারতে পাচারের আগেই কিন্তু এই মুহূর্তে বন দপ্তর অর্থাৎ বারাসাতের যে রেঞ্জ অফিস রয়েছে এবং নর্থ 24 পরগনার ডিএফওর নেতৃত্বে কিন্তু এই পাচারের আগেই এই ভালুকের শাবক সেটিকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই স্লথ বিয়ার সেটিকে কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল এই সমস্ত বিষয় জানার জন্য এই মুহূর্তে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই আমরা বন দপ্তর সূত্রে জানতে পারছি। যে দুজনকে এখনো পর্যন্ত নান্টু আটক করা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এটা কত বড় একটা চক্র, কত বড় একটা র্যাকেট? দেখো, অবশ্যই বড় র্যাকেট। তার কারণ এই যে আন্তর্জাতিক একটা বন্যপ্রাণ পাচারের চক্র, সেই চক্রের সাথে এরা জড়িত রয়েছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে এই যে দুজনকে ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সেটা যেমন একদিকে বন দপ্তরের আধিকারিকরা জানার চেষ্টা করছেন এবং ঠিক তার পাশাপাশি এই স্লথ বিয়ারটি সেটি কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, যেহেতু বাংলাদেশ বর্ডার বা বাংলাদেশ হয়ে এটিকে কিন্তু ভারতে নিয়ে আসা হয়েছিল এবং পশ্চিম ভারতের কোনো একটি জায়গায় সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল বলে এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দুজনকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করে এই কোথায় পাচার হচ্ছিল এবং এর সাথে আর কারা কারা জড়িত রয়েছে পুরো বিষয়টাই জানার চেষ্টা করছেন বন দপ্তরের আধিকারিকরা। ধন্যবাদ তোমায় নান্টু হাজরা, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।